উম সিদ্দিকের বউ মারিয়া মিম দেখেন নিজেকে কতটা খোলামেলাভাবে সে পর্দার সামনে উপস্থাপন করে এবং সে কিন্তু নিজেই বলেছে যে এত সুন্দর ফিগারটা কেন বানিয়েছে, ছোট ছোট ড্রেস পরার জন্য, সবাইকে দেখানোর জন্যই তো। এবং দেখেন আলটিমেটলি সে কিন্তু সেইভাবেই তার কিন্তু মানে সে যে কতটা অ্যাট্রাকটিভভাবে নিজেকে উপস্থাপন করতেছে সেটা দেখেন। যদিও সে ওইভাবে কিন্তু নাটক বা সিনেমা বা মিউজিক ভিডিওর অফার পায় না বা অতটা কাজও করে না, কিন্তু তার একটা জিনিস আপনি দেখতে পাবেন তার প্রোফাইল ঘাটলে এবং তার লাইফস্টাইলটা দেখলে বুঝতে পারবেন যে সে সমালোচনা থাকবেই। বিদেশে আমরা ট্যুর যেহেতু করে, মিডিয়াতে বিভিন্ন কাজ দেশের করি, বিভিন্ন জায়গায় সে ট্যুর করে। আসলে সে কোথায় যায়, কার সাথে ট্যুর করে, কীভাবে করে, এটা কি কেউ কখনো জিজ্ঞেস করেছে? সে এত টাকা কই পায়? সে তো সিদ্দিকের বউ ছিল, সিদ্দিকের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তার একটা বাচ্চা আছে সিদ্দিকের বাসায়। সিদ্দিক কিন্তু এখন জেলে আছে। সিদ্দিক যদিও পার্টি করতো, আওয়ামী লীগ করতো, সেই হিসেবে কিন্তু সিদ্দিক হয়তো এখন জেলে। সিদ্দিককে মারধর দিয়ে জেলে দিয়েছে, কিন্তু মারিয়াম কিন্তু নিজেকে এখন আরও বেশি খোলামেলাভাবে উপস্থাপন করতেছে এবং এই খোলামেলাভাবে উপস্থাপন করার জন্য সেলিব্রিটি ক্রিকেট লিগে নিজেকে খোলামেলাভাবে বেশিভাবে খুব বাজেভাবে উপস্থাপন করাতে উনি কিন্তু একজন অ্যাডভোকেট ওনাকে লিগ্যাল নোটিশও পাঠাইছে। সে অশ্লীলতা, খেলার মাঠে কেন অশ্লীলতা করেছে, এই ধরনের বিভিন্ন নিউজই কিন্তু সে লিগ্যাল নোটিশও পাচ্ছে এবং তাকে নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয় শুধু তার পোশাকের জন্য, তার খোলামেলা জীবনযাপন, এটার কারণে সে কিন্তু প্রচুর ট্রোলেরও শিকার হচ্ছে। তো সিদ্দিক কি তাকে এই কারণেই ছেড়ে দিয়েছিল? না, তাকে এই কারণে ছেড়ে দেয় না, সে নিজেই মিডিয়াতে কাজ করার জন্য সিদ্দিককে ছেড়ে দিয়েছিল। সিদ্দিক অনেকবার তাকে বুঝাইছে কিন্তু সে শোনে নাই, সে মিডিয়াতে কাজ করবে এবং সে মিডিয়াতে কীভাবে কাজ করে সেটা তো জানেন। এই যে নাসির তামিমা, সেখানেও কিন্তু তামিমার বান্ধবী এই মারিয়া মিমকে যেভাবেই দেখেন সে সবসময় দেখবেন যে তার ছোটোখাটো পোশাক আশাক এগুলো দিয়েই সে ভাইরাল হওয়ার চেষ্টা করে। সে কিন্তু কোনো ভালো কাজের মাধ্যমে যে কখনো ভাইরাল হবে সে কথা সে একবারও চিন্তাও করে না। সে শুধু তার একটাই কনসেপ্ট, সে ছোটো ছোটো ড্রেস পরবে, শরীর দেখাবে এবং শরীর দেখালে তার ভাইরাল হওয়ার চান্স খুব বেশি থাকে। মারিয়া বিপমের এখন পর্যন্ত আমি একটা মিউজিক ভিডিও দেখেছি যেটা আমার কাছে একটুও ভালো লাগে না এবং তাকে কোনো নাটক বা সিনেমাতে আমি কখনো দেখি নাই। কিন্তু সে নিজেকে অনেক বড় একজন মডেল বা নায়িকা দাবি করে, অভিনেত্রী হিসেবে দাবি করে। সেটা কতটা যৌক্তিক আমি জানি না, কেউ কিছু বলে না এবং সাংবাদিকরা কিন্তু তাকে নিয়ে খুব তাকে সবসময় এইভাবে ছোটো ছোটো পোশাক পরে তাকে হাইলাইট করার চেষ্টা করে এবং সে নিজেও ছোটো পোশাক পরে হাইলাইট হয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে। আসলে আলটিমেটলি সে কিন্তু ওই সুগার ডেডির দ্বারাই বেশি ভাইরাল হয়, কারণ সে বাহিরে এত ট্যুর করে, কার সাথে যায়, সে কিন্তু স্পেসিফিক কোনো লোককেও দেখায় নাই কখনো। এবং সে এত টাকা কই পায়, প্রতি মাসে 3-4টা ট্যুরও দেয় বাহিরে, সেই টাকা পয়সা কোথা থেকে কালেক্ট করে এটা কিন্তু অনেক জানার একটা বিষয়। কারণ মিডিয়াতে এগুলো কিন্তু একটা তাদেরকে কিছু কিছু মানুষ তো তাদেরকে ফলো করে, তারা যদি এইভাবে করে তো সেটা তো ফলো যারা করে তারা এইটা দেখে ইনফ্লুয়েন্স হয় এবং ইনফ্লুয়েন্স হয়ে একটা খারাপ কাজ করতেই পারে।